ভিউয়ার্স মিড ব্রেক মানেই ক্লিয়ার প্রেজেন্স ক্রিকেট এক্সট্রা আবারও হবে এবং মারিয়া আবারও হাজির হব। ঠিক তাই আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছে। বাংলাদেশ স্কোর বোর্ডে স্কোর রেখেছে 307, অল উইকেট হারিয়ে 49.4 ওভারেই খেলা গুটিয়ে গেল। দেখা যাক কি হয়। সাকিব তো বলেছেন যে 25 রানের শর্টসে আছে আমরা। সো এখন বাংলাদেশ বোলিং কিরকম করে সেটার উপর ডিপেন্ড করছে যে আসলে আমাদের খেলাটা আমাদের হাতে রাখছি নাকি রাখতে পারছি না। ওয়েল, যাই হোক, আমার সাথে রয়েছেন এখন বাংলাদেশ ক্রিকেটের ফর্মার ক্যাপ্টেন এবং ডিরেক্টর অ্যাট প্রেজেন্ট আকরাম খান, এবং সেই সাথে রয়েছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর অ্যান্ড ফর্মার ক্রিকেটার অফ ইন্ডিয়া ভেঙ্কটেশ প্রসাদ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन. Well, we have seen the game, 307. That's a good score for India. Fantastic. Good, very good score for Bangladesh. I mean, they've been really good. They've been aggressive, as I've been talking about, and they can give a run for their money for any opponents. So in that sense, I think they came out with a positive attitude. Bangladesh batsmen, they were aggressive. They took on the bowlers. They put pressure on the bowlers, both Tamim Iqbal and Shorkar. I think the opening pair, I think they were fantastic. To score 100 odd runs for the first wicket. I think that's the highest for the first wicket partnership, for the opening partnership. Yeah. I think that was wonderful. And later on, yes, they did lose, say, about 3-4 wickets in quick succession. But then Shakib and Shabir, I think they came together. They stitched on a partnership. I think both of them made some very good scores as well. And that's one of the reasons why Bangladesh have scored 300 runs. I think probably the highest total against India, in a one-day international. এগেনস্ট ইন্ডিয়া, দিস ইজ দ্য হাইয়েস্ট টোটাল। এর আগে ছিল 296। আকরাম ভাই, আমরা ওপেনিং জুটিটাকে দেখেছি খুব সুন্দর করতে 102। অবশ্যই বৃষ্টিটা একটা ভালো প্রভাব ফেলেছে। সৌম্য আউট হয়ে গেল, তারপরে আমরা দেখলাম যে বৃষ্টির পরে কিন্তু একটার পর একটা উইকেট, বা ব্যাটসম্যান ইকবাল হাসান সবসময় অনেস্ট ওপিনিয়ন দেয়, এরকম একটা কথা বলা হচ্ছিল। 25 রানের শর্ট রয়েছে, তিনি বলছেন বিকজ অফ বোলিংয়ের দিক থেকে যদি আমরা ঠিকভাবে বোলিং না করতে পারি। আপনি কি মনে করেন? যেভাবে আপনার শুরুটা হয়েছে আমাদের, বিশেষ করে প্রথম 12 ওভারে যে আমরা 100-তে পৌঁছে গিয়েছিলাম বিনা উইকেটে, আমি মনে করি ওই অবস্থায় কিন্তু আমাদেরকে 340-এর মতো রান করা উচিত ছিল, এবং যারা আমাদের যে ব্যাটসম্যানগুলো আছে সবাই ফর্মে ছিল। বাট তারপরও আমি মনে করি যে আপনার একটা ভালো পার্টনারশিপের পর একটা বৃষ্টি এসে কিন্তু কিছুটা হলেও কিন্তু ব্যাঘাত ঘটেছে আপনার কনসেন্ট্রেশনের জন্য। মহেন্দ্র সিং ধোনিও বলছিলেন যে বৃষ্টি হলে দেখা যায় যে একটা সেট ব্যাটসম্যান যখন দুজন সেট ব্যাটসম্যান যখন সেট হয়ে যায়, তখন আসলে বৃষ্টির ইন্টারাপশনটা হলে খেলাটা কিন্তু ওখানে বদলে যায় অনেকখানি। এইখানেই কিন্তু আপনার এক্সপেরিয়েন্সের ব্যাপারটা চলে আসছে। তখন কিন্তু যেভাবে বোলিং করতে হবে সেভাবে কিন্তু বল করেছে। আর বিশেষ করে অশ্বিনকে কিন্তু আমাদেরকে আরেকটু সমীহ করে করা উচিত ছিল, যেহেতু মনে করেন সে কিন্তু অনেক উঁচু মানের বলার, এবং তার সাথে রায়নাও কিন্তু আপনার হি বল রিয়েলি ওয়েল। আপনার প্রথম 5 ওভারে সে 10 রান দিয়েছিল এবং পরে সে 5 ওভারে কিছুটা রান দিয়েছে। আমার মনে হয় এই দুজনের জন্য এরা ভালো বল করাতে আমাদের মাঝখানে আপনার আর্লি উইকেট পড়েছে, এবং আমরা 25 থেকে 30 রান শর্ট আছি এই মুহূর্তে। বাট আমার মনে হয় যে আপনার আরেকটা প্রবলেম যেটা হয়েছে যে আমাদের যে কোনো একটা ব্যাটসম্যানকে আপনার ক্যারি করা উচিত ছিল। আপনার সৌম্য 50 করার পর আউট হয়ে গেছে, আপনার তামিম, তারপর হলো সাকিব এবং সাব্বিরও। তো আমার মনে হয় যে এখান থেকে কেউ যদি 90 বা 80 করতো, তাহলে আমরা কিন্তু আপনার মিনিমাম 30 থেকে 40 রান আমরা উপরে থাকতাম ফর শিওর। এবং যেটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে পার্টনারশিপটা, যেটা সবসময় আমরা শুনে আসি ক্রিকেটে, যেটা নিয়ম যে 50 যখন হয়ে যাচ্ছে তখন তুমি 100 লক্ষ্য করো, যতটুকু পারো সময়টা বাড়িয়ে খেলাটাকে বাড়িয়ে নেবার চেষ্টা করো। তো সেই জিনিসটা আসলে আমরা প্রতিবারই দেখলাম। নাসির হোসেনও কিন্তু তিনিও কিন্তু 42 রানে আউট হয়ে গেলেন, কেউ কিন্তু ক্যারি করতে পারলেন না। আফটার ডুইং 50 nobody could make it 100. The partnership became 102 or 83 like that. Well, Ashwin is a very good bowler. He is a very good spinner. We have seen him in Test and in everywhere. And in ODI, even today, he took 3 wickets. Yes, he did. He did. Obviously, whenever he tosses the ball up, he gets more spin, and he makes it difficult for the batsman to really time the ball. And that's exactly what he did. And picking up 3 wickets, which is very, very important for India. Otherwise, Bangladesh should have posted, say, about 320, 325. And I agree with Shakib, what he said in his interview, that they should have scored 320 runs or 325 runs probably. Because the opening partnership was going very well. Absolutely, one is that, and also as you rightly mentioned, like Shakib, got a 50, and if he had stayed there for another, say, about 2-3 overs, probably he could have scored another, say, about 20-30 runs or something like that. And Shabir as well, reaching 40, he just threw away his wicket. So in that sense, I think probably they were 15-20 runs short.
But still, having said that, this is one of the highest total that they've got against India in the one-day. করছি যে আমাদের দর্শকদের জন্য যে আমরা চারজন সিমারকে কিভাবে ব্যবহার করতে পারি। দেখেন আমরা কিন্তু আপনার ইন্ডিয়ায় কিন্তু আমাদের ফাস্ট বলারের চেয়ে কিন্তু ওদের ফাস্ট বলারদের রিপুটেশন ভালো, ওদের সুইং ছিল, ওদের কিন্তু ফাস্ট ছিল, ওদের ফাস্ট বলাররা কিন্তু ওইভাবে কিন্তু আপনার এই উইকেটে কিন্তু আপনার ভালো করতে পারেনি। সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে মাথায় রাখতে হবে। এবং এর আগে কিন্তু আমরা হাইস্ট রান করেছিলাম 296 অ্যাগেন্স্ট ইন্ডিয়া। এখন যে ফর্ম্যাট আমরা খেলছি এখানে কিন্তু আপনার ওটার সাথে কম্পেয়ার করলে আমি মনে করি এটা কিন্তু 296 চেয়ে কমই হয়েছে, যেহেতু আপনার 5 জন প্লেয়ারকে কিন্তু আপনাকে সার্কেলে রাখতে হয়। এটা কিন্তু নতুন ফর্ম্যাট আমরা খেলছি। তারপর আমি মনে করি যে আপনাকে এই রানের মধ্যে, হ্যাঁ এটা আপনার বেশি ভালো হয়নি বাট ভালো হয়েছে, বাট এর মধ্যে আপনাকে কিন্তু আর্লি উইকেট নিতে হবে, ভালো বোলিং করতে হবে, এক্সট্রা দিতে পারবেন না, এবং আপনাকে ফিল্ডিংটা কিন্তু অনেক ভালো করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ইন্ডিয়া কিন্তু অলওয়েজ দে আর ভেরি গুড অ্যাগেন্স্ট চেজ। ওরা কিন্তু পরে ব্যাটিং করলে কিন্তু ওদেরকে আসলে হারানোটা ডিফিকাল্ট, এবং উইকেট কিন্তু পুরোপুরি কিন্তু ব্যাটসম্যানদের ফরে যাচ্ছে। আমি যেটা আপনাকে বলেছি যে আমাদের বাংলাদেশ টিমেও কিন্তু আপনার অনেক এক্সপিরিয়েন্স স্টাফ আছে, ওরা কিন্তু আপনার চিন্তা ভাবনা করেই কিন্তু আগে ব্যাটিং করার সিদ্ধান্ত করেছে, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে যে এটা কিন্তু অ্যাবসলিউটলি কিন্তু ব্যাটসম্যানদের উইকেট। তো আমার মনে হয় যে এখানে কিন্তু আপনাকে এই স্কোরে বুক জিততে হলে কিন্তু আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারি বোলিং এবং ফিল্ডিং করতে হবে। ঠিক যেমনটা বলছেন আকরাম ভাই যে এক্সট্রাঅর্ডিনারি বোলিং এবং ফিল্ডিং করতে হবে। মুশফিকুর রহিম কিন্তু টেস্টের কথাটা তিনি এভাবে বলছিলেন যে আমরা ফিল্ডিং হয়তো বা আমি সুন্দর করে সাজাবার চেষ্টা করছি, কিন্তু বোলিং সাইড থেকে যদি ঠিক সেরকম হেল্পটা না পাই তাহলে ফিল্ডিং যতই ভালো সাজানো হোক না কেন তাহলে কিন্তু সেই হেল্পটা উঠে আসে না। আমরা আমাদের অনেক দর্শক, অনেক তারকা দর্শক এসেছেন আজকে আমাদের স্টেডিয়ামে, তো তারা কি বলেছেন ক্রিকেট নিয়ে আমরা একটু শুনে নেই। দর্শক আমরা সবাই মিলে ম্যাচ এনজয় করছি আজকে ফার্স্ট ওডিআই, এবং ওডিআই শুরুতেই কিন্তু বাংলাদেশ বেশ ভালো খেলছিল, বাট সামহাও বৃষ্টির কারণে খেলার একটু ইন্টারাপশন হয়েছে। এগেন উই আর অন দ্য ম্যাচ, এবং আমরা স্টেডিয়ামে আমাদের আশেপাশে কিন্তু অনেককেই দেখতে পাচ্ছি যারা ম্যাচ এনজয় করছেন। আমার সাথে আছেন শতাব্দী ওয়াদুদ এবং হান্নান সরকারও আছেন আমার রাইট সাইডে। সো জানতে চাইবো শতাব্দী, কিরকম খেলা দেখছেন, কেমন এনজয় করছেন? দুর্দান্ত, বাংলাদেশের স্টার্ট তো দুর্দান্ত হয়েছে। আমাদের ওপেনার ব্যাটসম্যান দুজন যেরকম খেলেছেন সেখানে ইন্ডিয়ান সিমানরা তেমন একটা কাজ করতে পারেনি, কিন্তু চারটা সিমার সচরাচর কিন্তু আমাদের দেশে দেখা যায় না। নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের কনফিডেন্সের ওই জায়গাটা আছে বলে চারজন সিমারকে খেলাচ্ছে। একটা জিনিস একটু জানতে চাইবো যে এই যে এবার টিম ফরমেশনের সময় আমরা দেখলাম যে টেস্টে কিন্তু মাত্র মানে একজন সিমার নিয়ে খেলেছে, বাট দিস টাইম দে আর প্লেইং উইথ 4 সিমার্স। সো হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি বিহাইন্ড দ্যাট? আসলে আমি কালকে উইকেটটা দেখেছিলাম, উইকেটটাতে মনে হয়েছে যে ভালো বাউন্স থাকবে। আজকে যদি আপনি দেখেন পেস বোলাররা কিন্তু ভালো বাউন্স পেয়েছে, বাট আমাদের সৌম্য এবং তামিম এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে। আর আমাদের একটা অ্যাডভান্টেজ, মোস্তাফিজকে যে খেলানো হচ্ছে সে বেসিক্যালি কিন্তু কাটারের উপর নির্ভর করে, মানে কাটারটা তার খুবই ভালো, স্পিনারের মতোই কাটারটা হয়। সো আমার মনে হয় এই জন্য আরাফাতের জায়গায় হয়তো, আরাফ হাসানির জায়গায় হয়তো বা মোস্তাফিজকে দিয়ে চিন্তা করেছে। বাট স্টিল আমি বিট কনফিউজ যে আসলে এটা কতটুকু রাইট ডিসিশন হয়েছে। অ্যাট দ্য এন্ডে হয়তো টিম ম্যানেজমেন্টের ডিসিশনটা রাইট হতে পারে, বাট টিম ম্যানেজমেন্ট উইকেট দেখে, মাঠের অ্যাটমসফিয়ার, পাশাপাশি অপোনেন্ট টিম দেখে টিম করেছে। তো আমার কাছে মনে হয় দে আর দ্য বেস্ট জাজ। এই যে ইন্টারাপ্টেড খেলা সেটা কেমন এনজয় করছেন? বিকজ অলওয়েজ উই লাভ টু ওয়াচ আনইন্টারাপ্টেড ম্যাচ, সো এই জায়গাটাতে একটু ইন্টারাপশন হচ্ছে বিকজ অফ রেইন। সো হাউ মাচ ইউ আর এনজয়িং? আসলে ইন্টারাপশন হওয়ার আগের থেকে একটা ওয়ারি ছিল, হঠাৎ করে বৃষ্টি নামে কিনা। সকালেই তো ওয়েদার খারাপ ছিল, অনেক বৃষ্টি হয়েছিল, সো ওই সময়টা ওয়ারি ছিল। বাট দ্য ওয়ে গেম স্টার্টেড আমরা এত এনজয় করছিলাম, তো ওই জিনিসটা, ওই ফ্লটা নষ্ট হয়ে গেল। আমরা শুনছিলাম যে আমাদের তারকা যারা রয়েছেন তারা আজকের খেলা নিয়ে কে বলছেন, সবাই কিন্তু চারজন পেসার নিয়ে কোশ্চেন করছিলেন। ওয়েল, Venkatesh, Prasad, it's been a pleasure to have you in our show. Thank you very much. Thank you very much. Well, আকরাম ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। And viewers, we are taking a short break. আর ব্রেকের পরে আমরা ফিরে আসছি আমাদের ম্যানেজিং ডিরেক্টর অফ জিটিভি, তাকে নিয়ে ফিরে আসছি। আমাদের রিলঞ্চিং এবং আরও খেলা নিয়ে যে জিটিভির এত আয়োজন, সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো। আজকে খেলা নিয়ে আলোচনা করবো, আমাদের সাথেই থাকবেন।